হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে এই সপ্তাহের র রিভিউ নিয়ে। আর ভাই সাব, র কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আমি বলবো না একদম 5 স্টার ক্লাসিক র, বাট অনেক জিনিস বেশ ভালো লেগেছে। আর বেশ ইম্পর্টেন্ট জিনিসও ছিল, ম্যাচগুলোর ইম্পর্টেন্স ছিল, কোনো ফিলার ছিল না। সো আমি বেশ খুশি হয়েছি এই সপ্তাহের রটা দেখে। আর ভাই সাহেব, জে উসো ভার্সেস গুন্থার হতে চলেছে পরের সপ্তাহের রতে। জে উসো ভার্সেস গুন্থার, কিং অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনাল। আর ম্যাচটা ক্লাসিক হবে বস, ক্লাসিক হবে, এটা আমি বলে দিচ্ছি। পরের সপ্তাহের র কিন্তু মাস্ট ওয়াচড র, মানে মাস্ট সিন র, মানে দেখতেই হবে এরকম ব্যাপার। যাই হোক, শো শুরু হয় ড্রু ম্যাকিন্টায়ারকে দিয়ে। ড্রু ম্যাকিন্টায়ার বিচিং করতে শুরু করে সিএম পাঙ্ককে নিয়ে। ওর একই ডায়ালগ যে পাঙ্ক আমাকে ভয় পায়। পাঙ্ক নিজে বলে যে আমি নাকি কাওয়ার্ড, ম্যাকিন্টায়ার কাওয়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি পাঙ্ক নিজে কাওয়ার্ড। কারণ পাঙ্ক 2 সপ্তাহ হয়ে গেল পাঙ্ক ওকে এড়িয়ে যাচ্ছে। গত সপ্তাহে পাঙ্ক ঠিক এলো যখন ড্রু ম্যাকিন্টায়ার বেরিয়ে গেল, মানে অ্যারেনা থেকে। এটা ড্রু ম্যাকিন্টায়ারের দাবি যে আমি বেরিয়ে যাওয়ার পরেই পাঙ্ক ঢুকলো, তারপর ডায়ালগবাজি করলো, কারণ ও জানে যে ড্রু ম্যাকিন্টায়ার ফিরে আসবে না। তারপরে তার আগের সপ্তাহেও পাঙ্ক যখন ওপরে, আমি তখন নিচে, আবার আমি যখন ওপরে গেলাম তখন পাঙ্ক নিচে। সো বেসিক্যালি পাঙ্ক আমার থেকে পালাচ্ছে, বাট একদিন আমি তোমায় ঠিক ধরে ফেলবো পাঙ্ক। এছাড়া ড্রু ম্যাকিন্টায়ার আর একটা কথা বলে যেটা দারুণ লেগেছে আমার শুনে, যে ড্রু ম্যাকিন্টায়ার বলে যে পাঙ্ক বলেছিল যে শয়তানের সবচেয়ে বড় ট্রিক হচ্ছে শয়তান মানুষকে বিশ্বাস দেওয়ায় যে তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু সে থাকে। সিএম পাঙ্কের সবচেয়ে বড় ট্রিক হচ্ছে ভাই মদ না খেয়েও নেশাখোর লাগে, ড্রাগস না নিয়েও ভাইকে ড্রাগস খোর লাগে। এটাই সিএম পাঙ্কের সবচেয়ে বড় ট্রিক। যাই হোক, এছাড়া ড্রু ম্যাকিন্টায়ার তারপর বলে যে জে উসো ওর জায়গা কেড়ে নিয়েছে, যে কিং অফ দ্য রিংয়ে ওর থাকার কথা, ব্লা ব্লা ব্লা। বেসিক্যালি সবাইকে দোষ দেওয়া, যেটা ডেমিয়ান ভাইয়েরকেও দোষ দিচ্ছে। ডেমিয়ান ভাইকেও চায়, ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায়, এটাই এখন ওর মেন ফোকাস, মেন বিষয়। তখন ডেমিয়ান প্রিস্ট চলে আসে। ডেমিয়ান প্রিস্ট এসে ম্যাকিন্টায়ারের উপর হাসতে থাকে আর ম্যাকিন্টায়ারকে বলে যে তুমি ডিলিউশনাল ম্যাকিন্টায়ার, তুমি বড় রকমের ডিলিউশনাল ম্যাকিন্টায়ার, তুমি একটা ভণ্ড, তুমি সবাইকে দোষ দাও তোমার নিজের ব্যর্থতার জন্য। তুমি নিজে ব্যর্থ, বাট তুমি নিজে সেই দোষটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করো অন্যের ওপর দোষ চাপিয়ে। তখন ড্রু ম্যাকিন্টায়ার বলে যে তুমি একটা জঘন্য চ্যাম্পিয়ন। যে সমস্ত ফ্যানেরা অ্যাগ্রি করে তারা হোয়াট বলো, আর অনেক ফ্যানেরা হোয়াট করলো। সো বেসিক্যালি তারা ম্যাকিন্টায়ারের সাথে এগ্রি করলো যে প্রিস্ট জঘন্য চ্যাম্পিয়ন। যাই হোক, তো প্রিস্ট উত্তর দেয় যাই হোক আমি এখনও চ্যাম্পিয়ন আছি। তো ম্যাকিন্টায়ার হাসে। তখন প্রিস্ট কতগুলো কথা বলে যেগুলো শুনে ম্যাকিন্টায়ারের পুরো মাথা খারাপ হয়ে যায়। আর একদম ঠিকঠাক কথা বলে ডেমিয়ান প্রিস্ট। এবং এই প্রোমোটা দেখে, এই সেগমেন্টটা দেখে আমার ডেমিয়ান প্রিস্টের প্রতি একটা রেসপেক্ট বেড়েছে। কারণ প্রিস্টকে আজকে স্ট্রং দেখাচ্ছিল এই সেগমেন্টটায়। চ্যাম্পিয়ন ভাই আসছিল, ভাই একদম ঠিকঠাক কথা বলেছে। ডেমিয়ান প্রিস্ট বলেছে যে তোমার এই পরিণতির জন্য তুমিই দায়ী, তুমি এই জীবন বেছেছো। তুমি ইয়াং বয়স থেকে রেসলার হতে চেয়েছিলে তো? ম্যাকিন্টায়ার বলে হ্যাঁ আমি হতে চেয়েছিলাম রেসলার অনেক কম বয়স থেকেই। তখন ডেমিয়ান বলছে আমি একটু ভেঙে তোমাকে বলি ড্রু, কখনো আয়নার সামনে দাঁড়িয়ে সামনে যে ব্যক্তিটাকে দেখবে আয়নার ভেতর, তাকে গালাগাল পারবে খুব করে, আর তাকে স্টুপিড বলবে। কারণ আমি রলিন্সের ওপর ক্যাশ ইন করতে চেয়েছিলাম, তুমি আমাকে ক্যাশ ইন করতে দাওনি। মাল্টিপল টাইম আমাকে অ্যাটাক করেছো, আমাকে ক্যাশ ইন করতে দাওনি তুমি ড্রু। এছাড়া তুমি বলেওছো যে ডেমিয়ান যদি চালাক হয় তাহলে ডেমিয়ান আমার ওপর ক্যাশ ইন করার চেষ্টা করবে, আমি যখন রলিন্সকে হারাবো তখনও আমার ওপর ক্যাশ ইন করার চেষ্টা করবে। তো আমি সেই জিনিসটাই করেছি ড্রু ম্যাকিন্টায়ার, আমি তোমার কথাই মেনেছি। এছাড়া ডেমিয়ান আরও বলে যে ড্রু, তুমি যখন তোমার মুভমেন্ট ফাইনালি পেলে, যখন রেসেলমেনিয়ায় তুমি চ্যাম্পিয়ন হলে, তোমার উচিত ছিল পালিয়ে যাওয়া, তোমার বউকে নিয়ে বউয়ের হাত ধরে চলে যাওয়া, মুভমেন্টটাকে এনজয় করা। কিন্তু তুমি কী করলে? পাঙ্ককে চুজ করলে। তুমি তোমার থেকেও পাঙ্ককে বেশি প্রায়োরিটি দাও, নিজের থেকেও বেশি পাঙ্ককে প্রায়োরিটি দাও, টাইটেলের থেকেও তুমি পাঙ্ককে প্রায়োরিটি দিয়েছো, আর নিজের বউয়ের থেকেও বেশি তুমি পাঙ্ককে প্রায়োরিটি দিয়েছো। তাই তুমি ভুগেছো। আর একটা আহত এক হাতওয়ালা মানুষ সে তোমার পিটিয়ে দিল। তো এতে ড্রু ম্যাকিন্টায়ার একটু মানে ওর ইগোতে হার্ট হয়। আর একদম ঠিকঠাক বলেছে ডেমিয়ান ভাই, আমি এগ্রি করছি ডেমিয়ান ভাইয়ের সাথে। যাই হোক, তারপর ডেমিয়ান বলে তুমি টাইটেল ম্যাচ চাও তো ড্রু, তুমি যখন সুস্থ হয়ে উঠবে আমি তোমাকে টাইটেল ম্যাচ দেবো।
আর প্রমাণ করে দেবো সবাইকে যে আমি পেপার চ্যাম্পিয়ন নই। সো ড্রু ভার্সেস ডেমিয়ান হবে যখন ড্রু ম্যাকিন্টায়ারের হাত সেরে উঠবে, কারণ ড্রু ম্যাকিন্টায়ার এখন ইনজুরির মধ্যে আছে। যাই হোক, ম্যাচটা ভালো হবে, খুব এক্সাইটেড আছি, কারণ ডেমিয়ান ভার্সেস জেউসও ভালো হয়েছিল ম্যাচটা ফ্রান্সে। সো ডেমিয়ান ভার্সেস ড্রুও ভালো হবে আশা করছি। যাই হোক, তারপর আমরা একটা ম্যাচ দেখি, তোমার ইয়ো স্কাই ভার্সেস শায়না বেজলার, কুইন অফ দ্য রিং ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, যে ম্যাচটায় ইয়ো স্কাই জেতে, একদম পারফেক্ট ডিসিশন, ইয়ো স্কাইরই জেতাটা ডিজার্ভ করে ইয়ো স্কাই। সো ইয়ো স্কাই জেতে আর ইয়ো স্কাই সেমিফাইনালে কোয়ালিফাই করে, ভালো। আর কুইন অফ দ্য রিংয়ের কিন্তু মুকুটটা বেশ সুন্দর, কুইন অফ দ্য রিংয়ের মুকুটটা। যাই হোক, ব্যাক স্টেজে আমরা দেখি যে কার্লিতোকে জাজমেন্টের সবাই লাইক করে, বাট ডেমিয়ান ভাই বলছে যে সবাই লাইক করে ঠিক আছে, বাট তুমি আমার রুমে এন্ট্রি নিতে পারো না, তোমাকে আমি এগ্রি করছি না। তো কার্লিতো বলছে ঠিক আছে, একদিন আমরা অবশ্যই আমিগো হয়ে উঠবো, বলে কার্লিতো চলে যায়। যাই হোক, তারপর আমরা আরেকটা সেগমেন্ট দেখি যেখানে কিয়ানা জেমস এসে অ্যাডাম পিয়ার্সের সাথে একটু বিজনেস উমেনের মতো কথা বলে, কি বলে ভগবান জানে। আর অ্যাডাম পিয়ার্সও তার সাথে কথা বলে কিয়ানা জেমসের সাথে, এবং তারপরে R-Truth একটা ফানি ডায়লগ দেয়, যেটা আমি নিজেও মানে বুঝলাম না, ইজ দ্যাট আ পিজি আর হোয়াট এভার। যাই হোক, যেটা শুনে মিজ আর অ্যাডাম পিয়ার্স দুজনেই চোখ ছানা বড়া হয়ে যায়। যাই হোক, তারপর আমরা দেখি লিলিয়ান গার্সিয়া আর সামান্থা। আর লিলিয়ান গার্সিয়াকে অনেক দিন পর আমি দেখলাম, অনেক বছর পর দেখলাম WWE রিংয়ে। যাই হোক, ভালো লাগলো, কারণ এখনও পর্যন্ত সামান্থা অ্যাডভিন, তো আমি নামটাই ভুলে গেছি এর। যাই হোক, লিলিয়ান গার্সিয়া অনেক ভালো, মানে লিলিয়ান গার্সিয়া ওয়ান অফ দ্য বেস্ট অ্যানাউন্সার, ঠিক আছে, এই রিকোশের গার্লফ্রেন্ডের থেকেও ভালো অ্যানাউন্সার, ঠিক আছে। যাই হোক, তো অ্যানাউন্স করলো, কোফি কিংস্টনের নাম অ্যানাউন্স করলো, আর কোফি কিংস্টন এলো। যাই হোক, তো কোফি কিংস্টনের সাথে গুন্থারের ম্যাচ হলো, আর ভাই সাব ম্যাচ অফ দ্য নাইট, কোনো কথা হবে না, ম্যাচ অফ দ্য নাইট। কোফি কিংস্টন যে কত ভালো লেভেলের প্লেয়ার, সেটা এই ম্যাচটা না দেখলে বিশ্বাস হয় না। মানে কোফিকে আমরা খুব আন্ডার রেটেড ভাবি, মানে কোফিকে খুব একটা কেউ প্রায়োরিটি দেয় না, খুব একটা পাত্তা দেয় না, বাট কোফি কিন্তু খুব ভালো রেসলার। আর তারিফ তো গুন্থারের অবশ্যই করতে হয়, কারণ গুন্থার খারাপ ম্যাচ দিতে জানে না। এখনও পর্যন্ত গুন্থারের সাথে কারোর ম্যাচ খারাপ হয়নি, গুন্থার ভার্সেস ব্রন স্ট্রোম্যান পর্যন্ত ভালো হয়েছিল। গুন্থার জানে কিভাবে একটা ম্যাচ দিতে হয় ভাই, সমস্ত রেঞ্জের প্লেয়ারের সাথে ভালো খেলতে পারে, মোটাদের সাথে, রোগাদের সাথে, অ্যাথলেটিক্সদের সাথে। গুন্থার ইজ দ্য ফিউচার। আর দুজনের কেমিস্ট্রি খুবই ভালো, গুন্থার কোফি কিংস্টন, আমার বেশ মজা লেগেছে। বাট ম্যাচটা যেতে হচ্ছে গুন্থারই ম্যাচটা যেতে, এবং ওটাই হওয়া উচিত ছিল, কারণ গুন্থারের দরকার কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জেতা। আর আমার মনে হয় গুন্থারই জিতবে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট, কারণ ওর থেকে ভালো কন্টেন্ডার আর কেউ নেই টুর্নামেন্টে। যাই হোক, গুন্থার সাবমিশন দেয় আর কোফি কিংস্টন ট্যাপ আউট করে দেয়, কোফি কিংস্টন পারেনি আর প্রেশারটা নিতে। ব্যাক স্টেজে আমরা দেখি যে কোফি কিংস্টনকে কেরিয়ান ক্রস কী যেন একটা বললো, যে এখনও টাইম আছে চেঞ্জ হওয়ার। সো বেসিক্যালি কিছু তো একটা হতে চলেছে, কারণ কেরিয়ান ক্রস যার সাথে রাইভালরি করে তার অনেক কিছু চেঞ্জ করে দেয়। স্পেশালি মনে হয় নিউডে ভাঙতে চলেছে, কারণ কেরিয়ান ক্রসের কাজই এটা। কেরিয়ান ক্রস নিজে ম্যাচ হারে, রাইভালরি হারে, বাট যার সাথে রাইভালরি করে তার অনেক কিছু চেঞ্জ করিয়ে দেয়, ঠিক আছে, এটাই কেরিয়ান ক্রসের গিমিক। সো মেবি নিউডে হয়তো ব্রেকআপ হবে, মেবি কোফি কিংস্টন হিল হতে পারে, আই ডোন্ট নো। আমি কি চাই? ডেফিনেটলি, লাইক নিউডে বোরিং, নিউডেকে আমার আর পোষায় না, নিউডে যা কিছু করার সব করে ফেলেছে ওরা, এখন আমি নতুনত্ব চাই। যদি নিউডে ভেঙে দেয় আমি বেশ খুশি হব, আর কোফি হিল হলেও খুশি হব। যাই হোক, ব্রনসন রিডের সাথে আমরা ম্যাচ দেখি, আকিরা তোজাওয়ার। আর চ্যাট গেবেল তো তোজাওয়াকে খুব বকছিল যে ঠিকঠাকভাবে গেল, বাট কিছু লাভ হলো না, কারণ ব্রনসন রিড ম্যাচটা জিতে যায়, স্কোয়াশ ম্যাচ বেসিক্যালি। ব্রনসন রিড আকিরা তোজাওয়াকে সুনামি দিয়ে দেয়, আর 1-2-3 করে দেয়, তোজাওয়া পিন খেয়ে যায়। এবং ম্যাচের পর চ্যাট গেবেল খুব ইরিটেট, ঠিক আছে, আকিরা তোজাওয়ার ওপর। যাই হোক, ব্যাক স্টেজে আমরা একটা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে লায়রা ভালকাইরাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। লায়রা ভালকাইরা নিজের তারিফ করে, বেকির প্রশংসা করে, তারপর লিভ মর্গান আসে, লিভ মর্গান এসে লায়রার প্রশংসা করে, তারপর লায়রাকে বলে যে বেকি কীরম টাইপ, এবং বেকির ব্যাপারে কিছুটা খারাপ কিছু বলে। তো লায়রা বলে যে তুমি নিজেই জিজ্ঞেস করে নাও। তো লিভ দেখে পেছনে বেকি, আর বেকি লিভকে একটা ঘুষি মেরে দেয়। ইয়েস, বেকি লিঞ্চ লিভ মর্গানকে একটা ঘুষি মেরে দেয় ব্যাক স্টেজে, ব্যাস এইটা ছাড়া কিছু না। তারপর আমরা আরেকটা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে অ্যাডাম পিয়ার্স প্ল্যানিং করেছে যে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ রাখবেন নাম্বার 1 কন্টেন্ডার
ট্যাগ টিম ম্যাচ, এবং যে ওই ফেটাল ফোর ওয়ে ম্যাচটা জিতবে তারা ফেস করবে অসাম ট্রুথকে ফর অসাম ট্রুথস টাইটেল। এবং নিউ ক্যাচ রিপাবলিক আসে মাখন লাগাতে, আর অ্যাডাম পিয়ার্স মাখন একটু নিয়েও নেয় হয়তো, যাই হোক। তো তারপর জোই স্টার্ক ভার্সেস লায়রা ভ্যালকারির ম্যাচ হয়, একদমই রাইট ডিসিশন, লায়রা ম্যাচটা জিতে আর লায়রা কোয়ালিফাই করে। সো পরের সপ্তাহে রতে আমরা দেখবো লায়রা ভ্যালকারি ভার্সেস ইও স্কাই, কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট সেমিফাইনাল। যাই হোক, লায়রা ম্যাচটা জিতে তার ফিনিশিং মুভ দিয়ে। এবং ম্যাচের পর তারপর চ্যাট গেবেলের ম্যাচ হয়, চ্যাট গেবেল না, ওটিসের ম্যাচ হয় স্যামি জেইনের সাথে। এবং এই ম্যাচও চ্যাট গেবেল ওটিসকে অনেক কিছু বলতে থাকে, ওটিস কোনো কথাই সেরকম শোনেনি, ওটিস তার ওই ওয়ার্ম মুভ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, বাট ম্যাচটা যেতে হচ্ছে স্যামি জেইন হেলুয়া কিক দিয়ে দেয় ওটিসকে, 1-2-3 করে দেয়, স্যামি জেইন ম্যাচটা জিতে যায়। সো তোজাওয়াও হারলো আর ওটিসও হারলো, এক কথায় চ্যাট গেবেলের কাছে খুবই খারাপ দিন। যাই হোক, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর চ্যাট গেবেল আসে ওটিসকে বোঝাতে, ওটিসকে মানে বেসিক্যালি বকে, এবং ওই টাইমে স্যামি জেইন আসে এবং স্যামি জেইন এসে চ্যাট গেবেলকেই পিটিয়ে দেয়। হেলুয়া কিক দিতে যাচ্ছিলো চ্যাট গেবেলকে, বাট চ্যাট গেবেল পালিয়ে যায় রিং থেকে। আর চ্যাট গেবেল তারপর ওটিসকে একটা চড় মেরে দেয় এবং ওটিসকে বলে যে তুমি এগুলো সব কিছুর জন্য দায়ী, তুমি পাল্টাবে না, তো তোমার জন্য আমি মার খাচ্ছি, তুমি সব কিছুর জন্য দায়ী বলে ওটিসকে একটা চড় মেরে দেয়। আর ওটিস একটু দুঃখে ছিল। ওটিস কেন দুঃখে আপনারা জানেন? চ্যাট গেবেল চড় মেরেছে বলে? না ভাই, মেয়ে পাচ্ছে না বলে। ওটিস মেয়ে ভালোবাসে। যাই হোক, নেভার মাইন্ড। তারপর আমরা ডেকোটা কায়ের সাথে বেকি লিঞ্চের ম্যাচ দেখি, এটা পয়েন্টলেসই ম্যাচ ছিল। আই ডোন্ট নো অল অফ আ সাডেন এরা ড্যামেজ কন্ট্রোল ভার্সেস বেকি কেন করছে, বাট যাই হোক, ম্যাচটা ডিকিউতে শেষ হয়, কারণ ড্যামেজ কন্ট্রোলের সবাই মিলে বেকিকে মারতে চলে আসে। যখন বেকি ডেকোটাকে ওই হাতের লকটা দেয়, ডিসআর্মার দেয়, সবাই মিলে পেটাতে শুরু করে বেকিকে। লায়রা এসে বাঁচায় বেকিকে ড্যামেজ কন্ট্রোলের হাত থেকে, বাট লিভ মর্গানের হাত থেকে লায়রা বাঁচাতে পারেনি বেকিকে। তো বেকি মার খেয়ে যায় লিভ মর্গানের কাছে। যাই হোক, লিভ মর্গান তার বদলা নিয়ে নেয়, লিভ মর্গান রিভেঞ্জ নিতে জানে, ঘুষির বদলা মার। যাই হোক, নেভার মাইন্ড। তারপর আমরা ট্যাগ টিম ফেটাল ফোর ওয়ে ম্যাচ দেখি, খুবই ভালো ছিল ম্যাচটা, অসাম ট্রুথ কমেন্ট্রি করছিল, আমার তো ম্যাচটা বেশ ভালো লেগেছে, কারণ ম্যাচটা ছোট ছিল, মানে খুব বেশি সময়ের জন্য টানেনি, বাট অল্প সময় অনেক ভালো ভালো স্পট ছিল, হাই ফ্লাইং স্পট ছিল, ঠিক আছে। যাই হোক, তো ম্যাচটা যেতে হচ্ছে আমাদের ফিন বেলার আর জেডি ম্যাকডোনা, কারণ কার্লিটো এসে কার্লিটো পিট ডানকে একটা ব্যাক স্ট্যাবার দিয়ে দেয়, এবং তারপর পিট ডানকে ফিন বেলার কুডিগ্রা দিয়ে দেয়, তারপর 1-2-3 করে দেয়, বেলার পিন দিয়ে দেয় পিট ডানকে। সো বেলার আর জেডি ভাই ম্যাচটা যেতে একদম রাইট ডিসিশন। ফিন বেলার অ্যান্ড জেডি ফেস করবে অসাম ট্রুথের টাইটেলের জন্য। এরপর আমরা ব্যাক স্টেজে দেখি যে সবাই খুব খুশি কার্লিতোকে নিয়ে, ইভেন ডেমিয়ান প্রিস্টো লাইক করছে কার্লিতোকে, ডেমিয়ান প্রিস্টো আমিগো বলে দিয়েছে কার্লিতোকে, আর কার্লিতো খুব খুশি। আর কেউ না পছন্দ করে কার্লিতোকে, রেমিস্তুরো বাদ দিয়ে সবাই ভালোবাসে কার্লিতো। রেমিস্তুরি একমাত্র যে কার্লিতোকে চুজ না করে ড্র্যাগন লিকে চুজ করে। যাই হোক, রেমিস্তুরি একটা বেকার লোক, আমি অ্যাকসেপ্ট করছি রেমিস্তুরি বেকার লোক। যাই হোক, সবাই লাইক করছে কার্লিতোকে এখন জাজমেন্টের। মেন ইভেন্ট হয় জেউসো ভার্সেস ইলিয়া ড্রাগুনভ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিং অফ দ্য রিংয়ের। যে জিতবে সে গুন্থারকে ফেস করবে পরের সপ্তাহের রতে। আর ম্যাচটা ভালো হয়েছে, তবে ইলিয়া ভার্সেস রিকোশে বেটার ছিল গত সপ্তাহে। যাই হোক, ম্যাচটা জেউসো স্পিয়ার দিয়ে দেয় অল অফ এ সাডেন ইলিয়াকে, অ্যান্ড দেন 1-2-3 করে দেয়, জেউসো ম্যাচটা জেতে। স্পিয়ার দিয়ে 1-2-3 করেনি, স্পিয়ার দিয়ে তার ফিনিশিং মুভ দেয়, দেন 1-2-3 করে দেয়, আর জেউসো ম্যাচটা জিতে যায়। সো জেউসো ভার্সেস গুন্থার পরের সপ্তাহের রতে হচ্ছে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের সেমিফাইনাল। যাই হোক, আমি এক্সাইটেড। বাই দ্য ওয়ে, অনেকে কমপ্লেন করছে যে আমরা গুন্থার ভার্সেস ইলিয়া দেখতে পেলাম না। ভাই সাব, জেউসো রয়ের ফার্স্ট পিক, মানে রয়ের খুব প্রথম পিক ছিল ড্রাফটে, সেই জেউসো কেন ইলিয়ার কাছে হারবে? আর জেউসো এখন বেশ ভালো পর্যায়ে রয়েছে, লাইক ফ্রান্সের ক্রাউড রিয়াকশান দেখার পর জেউসোকে এখন হারানো খুব বড় বাজে ব্যাপার। এখন জেউসো যদি গুন্থারকেও পিন দিয়ে দেয় পরের সপ্তাহে, আমি তো অবাক হব না, কারণ জেউসোর পপুলারিটি অনেক বেশি হয়ে গেছে। তবে যাই হোক, আমি একটা কথা বলছি, জেউসো আজকে ইলিয়াকে হারিয়েছে, একদমই রাইট ডিসিশন, আমার তো বেশ ভালোই লেগেছে, একদম ঠিকঠাক ডিসিশন। ইলিয়া ভার্সেস গুন্থার পরে একটা কোনো বড় ইভেন্টে বিল্ড করা যাবে, ঠিক আছে, রাদার দ্যান র্যান্ডাম রয়ের থেকে একটা বড় ইভেন্টে স্টোরি লাইন দিয়ে বিল্ড করা বেটার।
ইলিয়া ভার্সেস গুন্থার, কারণ ওদের মধ্যে হিস্ট্রি অনেক আছে ইলিয়া আর গুন্থারের মধ্যে। যাই হোক, তো পরের সপ্তাহে আমরা দুটো ম্যাচ দেখব, মেন্স টুর্নামেন্টের সেমিফাইনাল আর উমেন্স টুর্নামেন্টের সেমিফাইনাল পরের সপ্তাহের রতে। যাই হোক, আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন, ভিডিওটি নিজের র্যাসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, এতে কমিউনিকেশন বাড়ে, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বটনে ক্লিক অ্যান্ড কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। গুড বাই, শুভরাত্রি।